রানী ময়নামতি। এই ময়নামতি নামে কিন্তু এই জায়গাটা পরিচিত, যেটা আমরা সাবের বাজারের এই পাশাপাশি এই হচ্ছে যে রানী ময়নামতির যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে বিশাল আকার নিয়ে এই বাড়িটা এখন শুধু ওই ধ্বংসস্তূপ, মানে জাস্ট খাড়া হয়ে রয়েছে। আর এখানে যে প্রবেশটা, এখানে একটা গেট ছিল আগে, গেট তো আর এখন নাই। এই যে সামনে সামনে হলো রাস্তা, আর রাস্তার পাশে হলো যে গেট। এই দিক দিয়েই মূলত এই প্রসাদ, এই রানীর যে প্রসাদ, এই যে এখানে প্রবেশ করতো। আর এরিয়াটা দেখেন, অনেকে কিন্তু অজানা যে এখানে এত বড় একটা রানীর প্রসাদ আছে, যে রানী ময়নামতি। ওনার নাম ছিল রানী ময়নামতি, আর ময়নামতির নামেই এই জায়গাটাই পরিচিত। আর এটা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানায় অবস্থিত। আর এখন প্রচুর গরম চলতেছে, তো গরমের মাঝে রানী ময়নামতির যে রাজপ্রসাদ, এই এই প্রসাদের মাঝে একটু উঠি, দেখি যে অনেকে আসছে ঘুরতে, ওই যে সেলফি তুলতেছে এই পাশে। অন্য সময় দেখা গেছে বিকেল টাইমে বা অন্য সময় এই রানীর প্রসাদে ঘুরতে আসে, অনেকেই ঘুরতে আসে এখানে। আগেকার দিনের যে ইঞ্জিনিয়াররা ছিল, তারা কিভাবে ড্রয়িং করছে, এই যে নকশা ডিজাইন, মানে রড ছাড়া, এই রড ছাড়া দুইতলা তিনতলা যে কেমনে করে লাইছে তারা, এই দেখেন যে সব ইটের উপরে সব খাড়া, মানে রড ছাড়া এবং পিলার পিলার ছাড়া এই আপনার এই ড্রয়িংগুলো করছে। এবং খুব সুন্দরভাবে এই ড্রয়িংগুলো করা থাকতো, যে রাজপ্রসাদ, রানীর প্রসাদ যেটা। তো আমরা একটু উপরের দিকে যাইতেছি, আসে একটু এইদিকে কি একটা গুহার মতো দেখতেছি, যে এই পাশে যদি একটু প্রবেশ করি আমরা, যে রানীর যে একটা গুহা ছিল, এটাতে কিভাবে এখানে ব্যবহার করতো। আরে এখানে কি ছিল আসলে সঠিক জানা নাই, যে চতুর্দিক দিয়ে একদম ওয়াল করা এবং গোলাকার। তারপর এই আশেপাশে যে কি থাকতো এইদিকে, দেন এই যে সাইডটার মাঝে। আমরা একটু ভিতরতে বাড়ি যাই। এখন রানী ময়নামতি প্রসাদের এই উপরে আছি, আর উপর থেকে যদি দৃশ্যগুলা দেখায়, যে আশেপাশের যে এরিয়াটাতে কত বড় এরিয়া ছিল। এবং এবং অন্য সময় কিন্তু এই সাইডে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ টাছ ছিল আশেপাশে। এখন কিন্তু এটা দেখি না, পরিচর্যা নাই। কিন্তু পরিবেশ দেখেন, এরিয়াটা কত বড় ছিল, এই যে রানী ময়নামতির প্রসাদের যে এরিয়াটা। এবং এখানকার ওই সামনে একটা কাঁঠাল গাছ দেখতেছি, কাঁঠাল গাছের ছায়ার তলে অনেকেই এনে গল্প গুজব করতেছে। আর এ হচ্ছে রানী ময়নামতির যে রাজপ্রসাদরা ছিল, এবং এই রানী ময়নামতির নামে এই এলাকাটায় পরিচিত হলো ময়নামতি নামে। এখানে আর সামনে ওইদিকে একটা যে উপরে উপরে একটা মসজিদ, এবং যে এই যে ওয়ালগুলো ছিল রানী ময়নামতির এই প্রাসাদের যে সাইডের যে ওয়ালগুলো ছিল, কত মোটা ওয়াল ছিল। আর যে বাসস্থানটা ছিল, এই যে আগেকার দিনের যে রানীরা বা রাজারা যে বসবাস করতো, দেন তো যে তারা কিভাবে বসবাস করতো। এবং এই দেখা গেছে এই রাজপ্রাসাদের সামনে ঘোড়া থাকতো, প্রহরী থাকতো বিভিন্ন ইয়ালুয়া। হ্যাঁ, আগেকার যে দিনগুলা, হ্যাঁ, এইগুলাতে আসলে আসলে মনে পড়ে যে তাদের জীবনযাপনটা কিরকম ছিল, যে বিশাল বড় এরিয়া থাকতো, এবং রানী রাজা এই তাদের যে ইয়াটা থাকতো। আর সামনে যে এই যে ফুলের গাছ টাছ বিভিন্ন আকারে থাকতো, এবং তাদের যে পাহারা দিত বিভিন্ন সাইডের দাস দাসীরা যে থাকতো,